এদিকে প্রস্তাবিত বাজেটকে কালো টাকার বাজেট এবং দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, ক্ষমতাসীনরা মিথ্যার ওপর টিকে আছে। বিএনপি নেতাকর্মীরা হতাশ নয় কিংবা দল ছেড়েও যায়নি কেউই। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল আয়োজিত জিয়াউর রহমান গৃহীত কর্মসূচি ও নীতি, বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি শীর্ষক সেমিনার। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে কোনো মূল্যে ক্ষমতাসীনদের হটানোর কোনো বিকল্প নেই। লুটপাটের মাধ্যমে যখন দেশের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখে, তাদেরকে ক্ষমতাচ্যুত করা এটা মানুষের নৈতিক দায়িত্ব। প্রথম আমাদের যে দায়িত্ব সেটা হইল এই সরকারের বিরুদ্ধে দায় প্রতিরোধ করে এদেরকে বদলাতে কখনো। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেমিনারে প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। ক্যাপিটাল মিশনের উপর ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। তার দাবি, সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে তরুণদের জাগিয়ে তুলতে হবে। মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোন বিপ্লব কাজ হবে না। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।